যশোরের ফিরোজ হাসান আর তার ভাই পাটের সঙ্গে জড়িত বহু বছর ধরে দেখেছেন সোনালী সময়ও। যদিও আগের চেয়ে পাট চাষ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা। তবে যখন পরিবেশ বাঁচাতে পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যকে সামনে আনার কথা হলো, তখন তার মতোই আরো অনেক পাট চাষী নতুন করে স্বপ্ন দেখেন। পাটের দাম পায় না বিধায় মানুষ পাট করে না, অন্য কিছু করে। তখন ওই পলিথিনটা বাজারে বেশি ছড়ায়, পাটের দাম বেশি। পাটের ব্যাগ যদি আমরা 5 টাকা একটা ব্যাগ কিনতে পারি, তাহলে তো আমরা 10 টাকা দিয়ে পলিথিন কিনবো না। পলিথিন দেশে যে অবস্থা হয়েছে তাতে তো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পাট দিয়ে যদি পলিথিনের চাহিদা মেটানো যায় তাহলে আমাদের জন্য উপকার, পরিবেশের জন্য উপকার। কিন্তু বাস্তবতায় কেবলই একরাশ নিরাশা। তাদের দাবি, দাম পেলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে চাহিদা বাড়ছে না এই পণ্যের। তাতে দিন যত গড়াচ্ছে ততই আগ্রহ হারাচ্ছেন অনেকে। এতে পলিথিন উৎপাদন বন্ধ করে এর বিকল্প আনার ব্যাপারে দায়িত্বশীলদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যদি মিল কারখানা চালু থাকতে পাটের দাম তো আরো বাড়তো। পলিথিন উঠাই দিলে পাটের বাজার ভালো হবে, এইটা করলেই সবচেয়ে ভালো। যারা এর মানে আছে পরিচালক আছে তারাই একটু সতর্ক হলে ভালো হয়। এদিকে পলিথিনের বিপরীতে পাটের ব্যাগকে সহজলভ্য করার কথা বলা হচ্ছে। অন্যদিকে বছরের পর বছর ধরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পড়ে আছে।